যাই হোক, আমরা রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি এক জায়গায়। তো কোথায় যাচ্ছি সেটা তো এখন বলবো না, সেটা ব্লকের মধ্যে দেখতে থাকো। আর সুকৃতিও রেডি, ওইদিকে সবাই রেডি, অনেক দিন থেকে ওরা বলছিল যে ঘুরতে যাবে ঘুরতে যাবে। তো ফাইনালি আমরা রেডি হয়েছি, এদিকে পিসিও রেডি হয়ে গেছে, আমরা এবার বেরোবো। রেডি তো? হ্যাঁ, তো চলো যেতে যেতে কথা হবে। কোথায় যাচ্ছি দেখতে হবে, সাসপেন্স। ওকে, টাটা। ভালো লাগছে, চ, হেভি লাগছে, বিউটিফুল। क्या चल रहा है शमशेर सिंह जी? देखते जाओ। হ্যাঁ, চলো চলো। বাড়ি থেকে সোজা গেছিলাম স্টেশনে টিকিট কাটলাম, আর ওরা ওয়েট করছিল আমার জন্য। আর ট্রেন এসে গেছিলো, ট্রেনে আমরা উঠে পড়েছিলাম। আর চুটকিকে আমি বলছিলাম তোকে ছেলে ছেলে দেখতে লাগছে, ও আবার মাথা নাড়িয়ে বলছে হ্যাঁ আমাকে ছেলে ছেলেই লাগছে। তো আমাদের ডেস্টিনেশনে আমরা চলে এসেছি। আর সুকৃতিকে আমি বলছিলাম যে অনেক দিন পরে আমি ট্রেনে উঠলাম, কারণ আমার সেরকমভাবে ট্রেনে ওঠা হয় না, কারণ আমি যেখানেই যাই ম্যাক্সিমাম টাইম বাইক নিয়ে যাই। ট্রেনে অনেক দিন পর উঠলাম। স্টেশন থেকে নেমে দাদা আর চুটকি দুজন মিলে আগে আগে যাচ্ছে। আর যেহেতু দাদার হাত চুটকি ছাড়ছে না, বলছে যে তুমি দাদাভাই আমাকে নিয়ে চলো। তো আমি সামনে গিয়ে চুটকিকে বলছিলাম যে কেমন লাগছে আমাদের এই জায়গাটা, পরিবেশটা। বলছে খুব ভালো লাগছে। আর ও আমার ওপর রেগেছিল, কারণ ট্রেনে আমি ওকে বলেছিলাম যে তোকে ছেলে ছেলে দেখতে লাগছে, তো সেই নিয়ে ফাইনালি আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর ভিড় আজকের প্রচণ্ড লেভেলের, কারণ হয়তো তোমরা বুঝতেই পেরেছো যে কোথায় যাচ্ছি। আসলে নৈহাটি এসেছি মানে বুঝতেই পারছো যে কোথায় এসেছি। অনেক দিন ধরেই ভাবছিলাম যে যাবো বড় মার কাছে একটু দেখা করতে, কারণ অনেক দিন টান লাগছিল বড় মাকে দেখার জন্য। ফাইনালি যেহেতু ওরা এসেছে, শালিরা বলছিল কোথায় ঘুরতে যাবে, তো আমরা এলাম। বড় মার কাছে সত্যি আছে বিভৎস লেভেলের ভিড়, কারণ এই রাস্তা দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। চলো ওখানে গিয়ে তাহলে কথা হচ্ছে। বিভৎস ভিড়। সুকৃত এদিকে ভিডিও করছিল, ভিডিও আমার বানাচ্ছিল। আর সত্যি খুবই ভিড় রয়েছে। চলো মন্দিরের সামনে গিয়ে কথা হচ্ছে। তো মন্দিরের সামনে চলে এসেছি, এখানে জুতোগুলো খুলে নিই, চলো ভেতরে যাওয়া যাক। দিদিটা প্রসাদ কিনছে, আমি এই মন্দিরের সামনে ঢুকছি। চলো, ওরা প্রসাদ কিনে আসছে, মাকে অনেকদিন পরে দেখতে এলাম। সত্যি কথা বলতে আজ ভাবনা চিন্তা করিনি যে মায়ের সাথে দেখা হবে, কারণ লাস্টে এসেছিলাম কালী পুজোর দিনকে পুজো দেওয়ার জন্য, তারপর আর আসা হয়নি সেইভাবে। তো আজকে দেখে মনটা খুব ভালো লাগলো। চলো 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 চলো, কি ফল প্রসাদ দিচ্ছ? দেখো মা চাইলে কিনা হয়, কারণ আমরা ভাবনা চিন্তা এটাও করিনি যে মায়ের প্রসাদ পাবো। মায়ের দর্শনও পেলাম, মায়ের প্রসাদও পেলাম। তো আমরা লাইনে দাঁড়াচ্ছি প্রসাদের জন্য। কি আছে? নিবি এটা, নিবি? হ্যাঁ, এটা নিবি? নে, নিবি এটা? নে, কি হলো, কোনটা নিচ্ছিস? ডিসাইড করতে পারছিস না? হ্যাঁ, কে? দেখ 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 দেখ, ওই জায়গায় লঞ্চ চলছে, দেখ বুঝেছিস?
ঠাকুর দর্শন কমপ্লিট, বাড়ির দিকে যাচ্ছি। অনেক ঘুরলাম আর প্রসাদও পেয়েছি অনেক। এবার বাড়ি যাবো, ট্রেন ধরবো। চলো ব্লগটা এখানেই শেষ করছি, এন্ড করলাম এখানে। শুভরাত্রি, গুড নাইট সবাই। ঠিক আছে।